আপনার ব্যাংকে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনি সরকারি যে কোনো সুযোগ সুবিধার টাকা পাবেন না। তো ডিবিটি লিঙ্ক কি? ডিবিটি লিঙ্ক মানে হচ্ছে ডাইরেক্ট ট্রান্সফার, অর্থাৎ সরকার যে কোনো প্রকল্পের টাকা, যেমন এখন নতুন সরকার অ্যানাউন্স করে দিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি বা যে কোনো সরকারি যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকাগুলো যখন ওরা অ্যাকাউন্টে মারবে, ডাইরেক্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ধরে ধরে অ্যাকাউন্ট নাম্বারে মারবে না, আপনার আধার কার্ড নাম্বারে মারবে, সেটা আপনার ডিবিটির মাধ্যমে ব্যাংকে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে? তো আপনার আধার কার্ডের সাথে যদি ব্যাংকের এই যে ডিবিটি লিঙ্কটা আছে সেই লিঙ্কটা করা না থাকে তাহলে কিন্তু আপনার সেই টাকা পাবেন না। তো আজকের ভিডিওতে দেখাচ্ছি যে ডিবিটি লিঙ্ক আপনার ব্যাংকের সাথে করা আছে কিনা কীভাবে চেক করবেন। তো প্রথমে আপনাকে চেক করতে হবে, যদি ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিক আপনার টাকা আসবে। আর যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হবে সেটা আজকের ভিডিওতে দেখাবো। আপনি কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেই গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে এখানে সার্চ করতে হবে মাই আধার লিখে সার্চ করে দেবেন। তারপরে এখানে সবার উপরে যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা মাই আধার লগ ইন, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইন ওয়েব, মানে ওয়েবসাইটটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আর যদি আপনি ইউজ মাই আধার অ্যাপ যদি ব্যবহার করতে চান তাহলে সেটা করতে পারেন, অসুবিধা নেই। এখানে ওয়েব করবেন, ওয়েব করে এখানে লগ ইন যে অপশানটা আছে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার কার্ড নাম্বার, এখানে আধার নাম্বার আপনি বসিয়ে দিবেন। আর এখানে ইন্টার ক্যাপচা, এখানে এই যে কালো রঙের যে ক্যাপচা এখানে কোড থাকবে একটা, এটা যেরকম থাকবে ঠিক সেরকমভাবে আপনি ক্যাপচাটা ফিল আপ করে দেবেন। ক্যাপচা ফিল আপ হয়ে গেলে এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপরে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে বা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে এই মাই আধার যে অ্যাপটা আছে বা ওয়েবসাইটটা আছে এটা ওপেন হয়ে যাবে। এখানে একটু নিচে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক শিডিং স্ট্যাটাস, এই ব্যাংক শিডিং স্ট্যাটাসে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাকে দেখাবে যে আপনার ব্যাংকটা ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, কোন ব্যাংকের সাথে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, আপনার আধার নাম্বার, তারপরে ব্যাংক নেম, এখানে আপনার যে ব্যাংকের নাম, মানে আপনার যদি 2-3টে অ্যাকাউন্ট থাকে সেটা কোন অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটা ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্ট কিন্তু এখানে নাম উঠবে। স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক, গ্রামীণ ব্যাংক হলে গ্রামীণ ব্যাংক বা অন্য কোনো ব্যাংক হলে এখানে কিন্তু আপনি নামটা দেখতে পারবেন, এখানে শুধু নামটাই দেখতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই আধার কার্ডের সাথে ওই ব্যাংকটা লিঙ্ক করা আছে। ঠিক আছে? আর এখানে এই যে দেখতে পাচ্ছেন উপরে কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, এটা থাকবে, আর এই যে রাইট চিহ্ন থাকবে। আর যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু এটা ক্রস চিহ্ন থাকবে, আর এখানে ডিজেবল বা আনএবল এরকম লেখা থাকতে পারে। ঠিক আছে? তো রাইট চিহ্ন থাকলে বুঝবেন যে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে। এবার যদি কারো ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে তারা কিভাবে ডিবিটি লিঙ্ক করবে, যদি এরকম থাকে তাহলে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনার যে কোনো প্রকল্পের টাকা ডাইরেক্ট ব্যাংকে ঢুকবে। আর যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে আপনি কিভাবে করবেন, তাহলে আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। এটা কিন্তু এই ওয়েবসাইটে গেলে হবে না, আপনাকে অন্য একটা ওয়েবসাইটে যেতে হবে।